বলে রক্ত কথা বলে। যে সম্পর্কগুলো আপনি চাইলেও কখনো শেষ করতে পারবেন না, তার মধ্যে একটা সম্পর্ক হচ্ছে ফুপু ভাতিজির সম্পর্ক। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন, আশা করি সবাই ভালো আছেন এবং আল্লাহর রহমতে সুস্থ আছেন। দেখতে দেখতে আমার ভাতিজির বয়স 1 বছর হয়ে গেল, আর কিছুদিন পরে আমার ভাতিজির জন্মদিন। ভাবতেই কতটা অবাক লাগে। ওর জন্মের পর প্রথম যেদিন ওকে আমি সামনাসামনি দেখি এবং কোলে নেই, তখন কেমন জানি আলাদা রকমের একটা শান্তি অনুভব করেছিলাম। এটাই হয়তো বা রক্তের টান। আমরা ভাই বোনরা কখনো ফুপুর আদর পাইনি। আমাদের ফুপু থাকা সত্ত্বেও কখনো তার আদর, ভালোবাসা কোনো কিছুই পাইনি। তাই আমি সব সময় ভাবি আমার ভাতিজি আমার আদর, ভালোবাসা কোনোটা থেকেই যেন কখনো বঞ্চিত না হয়, কারণ ওই অভাবটা আমি বুঝি। তবে যাই হোক, এবার আসি মূল কথায়। কিছুদিন পর যেহেতু আমার ভাস্তির জন্মদিন, তাই অনেক চিন্তা ভাবনা করার পর ভাবলাম ওকে কি গিফট করা যায়। ও এখন একটু করে দাঁড়ায় আর কিছুদিন পর হাঁটা শিখবে। তাই ভাবলাম এইরকম একটা গাড়ি গিফট করে দেই আমার পক্ষ থেকে। এই দোকানটাতে অনেক রকমের গাড়িই ছিল। আমি যে এখন গাড়িগুলা দেখাচ্ছি এগুলার নাম হচ্ছে ট্রাইসাইকেল। তো আমি ভাবলাম এইগুলাই নেওয়া যাক। অনেকগুলা ট্রাইসাইকেল দেখার পর আমার এই পিঙ্ক কালারটা পছন্দ হয়, তাই ওনার সাথে একটু দামাদামি করতেছি। দাম ঠিক হওয়ার পর গাড়ির সব কিছু উনি আমাকে বুঝিয়ে দিতেছেন কেমনে কোথায় কি করতে হবে। এই যে এই বাস্কেট বা ঝুড়ি যেটাই বলেন, কেমনে লাগাইতে হয় সেটা উনি আমাকে দেখায় দিতেছেন। বাচ্চাদের খুশি করতে বেশি কিছু লাগে না। আমি মনে করি এরকম ছোট ছোট কিছু গিফট দিলেই তারা অনেক বেশি খুশি হয়ে যায়। আপনারা যারা আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন তারা আমার ভাস্তির জন্য অবশ্যই অনেক অনেক দোয়া করবেন, আর অবশ্যই আমার ভিডিওতে একটি করে লাইক দিয়ে যাবেন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন এবং সবসময় আমার পাশে থাকবেন। এই আঙ্কেলটা অনেকটাই ভালো ছিল। গাড়ির কি সমস্যা হবে, কি করলে সমস্যা হবে সব কিছু আমাকে বুঝিয়ে দিতেছিল। আর একটা কথা, গাড়িতে কিন্তু অনেক সুন্দর লাইটও আছে। শুধু লাইট না, এটাতে কিন্তু অনেক সুন্দর মিউজিকও আছে। বাচ্চারা বসার পর অনেকটাই খুশি হয়ে যাবে। ও আরেকটা কথা, আমি কিন্তু বলিনি যে এই গাড়িটা কত দিয়ে কিনেছি। যদি আপনাদের কারো জানার আগ্রহ থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি উত্তরটা বলে দিব। আর অবশ্যই জানাবেন কমেন্টে গাড়িটা কেমন হলো। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।